গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, এখানে সকালবেলা আমি ব্রেকফাস্ট নিয়েছি সেদ্ধ ভাত, তার মধ্যে দিয়েছি একটুখানি ঘি, আর আমিও তাই। ফুল তোলো, বালতিটা নিয়ে যাও, ফুল তোলো। তাহলে আমি ডাকছি, হালুমকে ডাকবো। তো মেয়েকে এখন সকালের খাবারটা খাইয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে ছাদে। তো যেই দিদি জামা কাপড় ধুয়ে দিয়ে যায় আর ঘর মুছে দিয়ে যায়, তো সে কাজ করে দিয়ে গেছে এসে। তো জামাগুলো ভাবছি মেলেই নি, আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো নিচের ঘরে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না, তো সেই কারণে চলে আসলাম এখন ছাদে। তো ছাদে এসে একটু গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি, তো বেশ ভালোই লাগছে। তো এরপরে খানিকক্ষণ পরে স্নান করিয়ে দেবো। ই মা, জল পড়ছে তো গায়ে, ছি নোংরা জল এগুলো। জল পড়ছে না, এই পুতুলটাকে নিয়ে ময়লা করে দিচ্ছিস। এই পুতুলটা বল, আবার বালতি। কি দেবো? ওখানে পোকা আছে, যাবি না। তো স্নান হয়ে গেছে, তো চলে আসলাম এখন হচ্ছে ওপরের ঘরে। উপরের ঘরে এসে তোমার মাম্পুকে তেল মাখালাম, তেল টেল মাখিয়ে স্নান করলাম ওকে। তো স্নান করিয়ে আমিও স্নান করলাম। তো চলে এসেছি এখন ওপরে ছাদে। তো এখন ওপরেই থাকবো, কারণ বললাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা পড়েছে না। আর আমাদের নিচের ঘরে আর দোতলার ঘরেও, মানে আমাদের ঘরে মোট কথা বাড়িতে কোথাও কোনো রোদ্দুর আসে না, একমাত্র ছাদ ছাড়া। তো শীতকালে ছাদে বেশিক্ষণ সকালের দিকটা আর কি সময় না কাটিয়ে কি করবো কেন ফোনটা রাখবো? কেন ফোনটা রাখবো বল? কেন রাখবো তুই আগে বল, বলতে হবে। চ চ চ চ চ চ চ চ বাই। তো আজকে তো সকালের দিকে আর বেশি কিছু করিনি, বা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছি, কারণ কালকে রান্নাই রয়েছে। নিচে লাল শাক রয়েছে, আর ফ্রিজে এগুলো ছিল, মাছটা, আলু পোস্তর তরকারিটা, আর একটুখানি দই ছিল, মিষ্টি দই। আর এখন এই যে মম্পুর মাছটা বার করলাম ফ্রিজ থেকে, তো মাছটা ভেজে মম্পুকে ভাতটা খাইয়ে দেবো, আর ওকে খাইয়ে নিয়ে আমিও। এই যে মাত্র খেয়েছিস, কিন্তু বদমাইশি কম করবি। যা ঠাম্মি যা, ঠাম্মি যা, ঠাম্মি যা, যা আমি খেয়ে নি, যা 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 তাড়াতাড়ি কর। দিচ্ছি আমি, দেবো, তুমি এখানে চুপ করে দিচ্ছি। আর মম্পুকে স্নান টান করিয়ে তো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি ওর সাথে শুয়েছিলাম একটু। আর ও জাস্ট ঘুম থেকে উঠলো, আর এখন একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর মম্পু পাশে রয়েছে, তো দুষ্টুমি করছে, এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে। আর এক একদিন কী হয়, আমি না সকালের দিকে ঠাকুর দিয়ে উঠতে পারি না, তো একেবারেই সন্ধ্যা আর ঠাকুর দুটোই সেরে ফেলি, তো আমার সুবিধাও হয় বলতে পারো। কারণ ছোটো বাচ্চাকে নিয়ে এত কিছু না, একার ওপর খুব চাপ পড়ে যায়। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই, এরপর মম্পু তো টিফিন করাতে হবে, তো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিই। চলো।
ঠাকুরটাকে ভাত খাইয়ে দিবি? আচ্ছা, তো ভাত খাইয়ে দে। খাও ঠাকুর, ভাত খাও। কি করছো? ও ঠাকুরকে খাইয়ে দিচ্ছ? মাম্পু, তুমি ঠাকুরকে খাইয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, বলো ঠাকুর খাও, বলো। হ্যাঁ, তাড়াতাড়ি খাও, বলো বলো। দুষ্টুমি কয় না। বাহ বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবটা খেয়ে নাও ঠাকুর, সবটা খেয়ে নেবে, মাম্পু বলে দিয়েছে। হ্যাঁ, একদম দুষ্টু করবে না ঠাকুর। তো এখন একটু চা করব এখানে, কারণ শীতের দিন বুঝতেই পারছো, তো চা না খেলে পরে ভালো লাগে না সকাল সন্ধে। তো গরমকালেও আমি খাই সকাল সন্ধে চা। আর চাটা খেয়ে নিয়ে এখন মম্পুর সন্ধে টিফিনটা রেডি করব। তো ওকে আমি দুধ আর তোমার কলা দিয়ে থাকি সন্ধ্যাবেলাটা, তো সেটাই দেবো। এই যে কলাটা পেস্ট করে নিচ্ছি, তো এরপর ওকে খাইয়ে দেবো। চা এখানে আমার হয়ে গেছে, তো চাটা এবার নামিয়ে নেব। আর মাম্পুর পাপাও চলে এসছে, আর ও এসে বলছে কি যে একটুখানি ম্যাগি করো। তো আমি তো বললাম ম্যাগি ঘরে নেই, তো বললাম মুড়ি খাবে, বললো না আজকে আর ভালো লাগছে না মুড়ি চানাচুর খেতে, আর অন্যদিন সিঙ্গারা বা চপ এইসব নিয়ে আসে আর স্যালাড খায়। তো বললো না আজকে একটুখানি ম্যাগি করে দাও। তো বললাম তো চলো ঠিক আছে, একটু চাউমিন করে দিচ্ছি, ম্যাগি তো ঘরে নেই, ফুরিয়ে গেছে। তো চাটা খেয়ে নিচ্ছি এখন। চাটা খেয়ে নিয়ে এরপরে আবার মম্পুর পাপার জন্য একটু ম্যাগি করে দেবো। তো এই হলো গিয়ে ব্যাপার। বাবা এত ভদ্রলোক হয়ে বসেছে খাওয়ার জন্য আজকে। আমি দিচ্ছি দাঁড়াও। চাউমিনটা এখানে সেদ্ধ করে নিয়েছি আর চাউমিনটাই করছি। আর কালকে রান্না করব তোমার হচ্ছে পালং শাক করব, আর ফুলকপির তরকারিটা এখন করব। পালং শাক আর মাছের ঝোল করব সকালবেলা, আর এখন তো করে রাখলাম ফুলকপির তরকারিটা। আর চাউমিনটা এখানে হয়ে গেছে আমার। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন এসছো চ্যানেলটায়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আর এখানে একটুখানি ওই ফুলকপির তরকারি করব, তো সব কিছু রেডি করলাম তার জন্য। দেখতেই পাচ্ছ আলু মশলা, এখানে বাসন জমে আছে, ওগুলো ধুয়ে নেব। আর রাতের ভাতও এখানে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওগুলো ওয়াচ করছো, তো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।